ইন্ডিয়াতে ভাইরাল করে দেই, তোমার কি অবস্থা হবে তুমি কি একবারও ভেবে দেখছো? এখনো সময় আছে, আমার অফারে ভালো ভালো রাজি হয়ে যাও। দেখো জীবন, তুমি আমার এই পিক ভাইরাল করো আর যাই করো, আমি তোমার এই অফারে কখনোই রাজি হব না। আর আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুমি তোমার মতো, আমি আমার মতো। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো, আর আমি তো আমার মতো ভালো থাকবোই। আর তুমি তো তোমার মতো ভালো থাকতে পারবা না। তুমি কি ভাবছো আমি তোমাকে এত সহজেই ছেড়ে দেবো? আর তুমি কি ভাবছো এখান থেকে তুমি চলে গিয়ে ভালোভাবে শান্তিতে ঘুমাতে পারবা? কখনোই না, আমি তোমার দুই চোখের ঘুম হারাম করে দেবো। আর আমাকে যদি ঘুমাতেই হয় আমি একবারেই ঘুমাবো। আর এরপরে তোমার অবস্থা কি হবে তুমি ভাবতে পারছো? দেখো আয়াত, তোমার তো ইমোশনাল কথা শোনার আমার টাইম নেই। আমি যখন তোমাকে ভালোবাসছি তখন আমি তোমার সব কথাই শুনছি। এখন তুমি আমাকে ভালোবাসো না আর আমি তোমার কোনো কথাই শুনতে পারবো না। এখন থেকে নিষ্ঠান, তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। নেক্সট টাইম তোমার এই চেহারা আর আমার সামনে আনবা না। ও আমাকে ছেড়ে যাক আর যাই করুক, আমি ওর এই অফারে কখনোই রাজি হব না। এই মামা, এটা আয়াত না, জীবনের গার্লফ্রেন্ড? দেখ ওর কত খারাপ পিক ভাইরাল হয়েছে। হ মামা, এটা তো আয়াতি। ও এত খারাপ ভাবে ছবি তুলছে। এই মামা, তুই যাই বলিস না কেন, পিকটা কিন্তু সেই। আর মায়াটা এক সময় খুব ভাব নিয়েছিল, বুঝছস? আর এই মায়াটা জীবনের সাথে রিলেশনের আগে কি ভাবটাই না ধরতো আমার সাথে। তবে জীবনে চরম একটা শিক্ষা দিছে ওরে। আর শোন মামা, আয়াতের যত ফ্রেন্ড সার্কেল আছে না, সবার কাছে এই পিক ভাইরাল করে দিব আজকে। তারপর দেখবো ওর এত ভাব ও কই রাখে। দে মামা, এখনই ভাইরাল করে দে আর পুরো এলাকা ছড়ায় দে। দাঁড়া, আগে আয়াতকেই পাঠাতেছি, তারপর এক এক করে সবার কাছেই পাঠাই দেবো।